আমার টুকটুকির কি হইছে? মন খারাপ কেন? আচ্ছা, আজকে এখানে সুন্দর করে সাজানো হয়েছে কেন? কারণ আজকে আমার টুকটুকির জন্মদিন। জন্মদিন নাকি ছাই? কেন, কি হইছে? কিসের জন্মদিন? জন্মদিন হলে তোমার কেক আসতো, কেক কই? তাই তো, আমি তো সেই সকালবেলা কেকটা অর্ডার করছি, এখনো আসেনি। না। ছাড়ো, আমি ফোন দিয়ে এক্ষুনি বাবা দিয়ে দিচ্ছি। কি সমস্যা আপনার? জি কোনো সমস্যা নাই তো ম্যাম, আপনার একটা কেকের অর্ডার ছিল। জি আমি জানি আমার কিসের অর্ডার ছিল, এখন আপনি বলেন আপনার কি কোনো টাইম সেন্স নাই? কেকটা আমি সকালবেলা অর্ডার করছি, এখন অলমোস্ট বিকেল, এখন কেকটা যদি নষ্ট হয়ে যায় না আপনার কিন্তু খবর আছে। এখানে তো আমার কোনো ফল্ট নাই ম্যাম, আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই। এই থামেন তো, আপনি আপনি কোনো কথাই বললেন। নেন। ইটস ওকে, লাগবে না। আচ্ছা সরি, আমি আসলে বুঝতে পারিনি আমার কথায় আপনি খারাপ করবেন। আসলে বাচ্চাটার মন খারাপ করা দেখে আমার মাথাও গরম হয়ে গেল, আর আপনার উপর শাউট করছি। আপনি প্লিজ রাগ করবেন না, কেউ আমার উপর রাগ করে থাকলে আমার একটু ভালো লাগে না। আরে না না, আমি আপনার উপর কেন রাগ করতে যাব? ডোন্ট ওয়ারি, আমি কিছুই মনে করিনি, আপনি নির্দ্বিধায় থাকতে পারেন। তাহলে আপনি এভাবে দাঁড়িয়ে আছেন যে? আমি তো বিলটার জন্য দাঁড়িয়েছিলাম, ক্যাশ অন ডেলিভারি ছিল। সরি, আমি একদম ভুলে গেছি। এই যে আপনার পেমেন্ট। থ্যাংক ইউ। আপনার নাম্বারটা দেওয়া যাবে? কেন? এমনি। 01669। আপু, একটা কথা বলি। হ্যাঁ বলো। ডেলিভারি বয় কিন্তু অনেক হ্যান্ডসাম। একটু পাকা বুড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনি কে বলছেন? আমি জুই, ওই যে আজকে আপনাকে যে মেয়েটা বকলো আমি সেই মেয়েটাই। ও আচ্ছা, হ্যাঁ বলুন। আচ্ছা, আমার জন্য একটা পেস্ট আনতে পারবেন? আমি আপনাকে টাকা দিয়ে দিব। এখন তো 1:30 বাজে। তো কি হয়েছে, আপনাদের তো 24 আওয়ার সার্ভিস। হ্যাঁ আচ্ছা, আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন, কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে। না, আমার তো আপনাকেই লাগবে। মানে? না মানে, আপনি যদি একটু আসতেন ভালো হতো। এখন তো অনেক রাত, কে না কে আসে, আর সময়ও ভালো না, যদি কোনো দুর্ঘটনা ঘটে। আর পেস্ট্রিটা আমার জন্য না, একটা বাচ্চার জন্য, খুব বায়না করছে। আপনি একটু নিয়ে আসেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি অর্ডারটা করুন, আমি নিয়ে আসছি। ওকে। কি দেখছেন? আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য, রাইট? বারে, আমি তো বাচ্চা, আমার বয়স কি বেশি নাকি? আচ্ছা যাই হোক, আমার বিলটা দিন, আমি চলে যাই। বসেন তো, দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তাড়া দিচ্ছেন, এটা কেমন কথা? হ্যাঁ, আপনি তো আমাকে বিলটা দিয়ে তারপরেও খেতে পারেন, রাইট? আমাকে এভাবে অযথা বসিয়ে রেখে কি লাভ? আপনি এত খিটখিটে স্বভাবের কেন? দেখতে তো অনেক সুইট, কিন্তু কথাবার্তা একদম করোনার মতো। করল্লার মতো মানে? তে তো। আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? কেন? আবার করলার মতো কথাবার্তা। কেউ নেই। আপনার বাবা মা কোথায়? জানি না, আমি আমার সম্পর্কে কিছুই জানি না। কে আমার বাবা, কে মা, কে কোথায় আছে কিচ্ছু জানি না। শুধু কিছু স্বপ্ন দেখি, দুঃস্বপ্ন। কেমন স্বপ্ন? সেটাও জানি না, স্পষ্ট না, ঝাপসা। আপনার কোনো বন্ধুও নেই? না, কেউ নেই। নাও, আজকে থেকে আমি তোমার বন্ধু। ফ্রেন্ডশিপ মুবারক হো মেরা দোস্ত। শুক্রিয়া, আর ফ্রেন্ডশিপ মুবারক হোক। আচ্ছা, তোমার তো পরিবারে সবাই আছে, তাহলে ফ্যামিলির থেকে এত দূরে এই বাচ্চাদের সাথে কেন থাকো তুমি? বলতে পারো এটা আমার ভাগ, সময় কাটে আমার অনেক ভালো। ওদের তো আপন কেউ নেই, ওদের ছোট ছোট ইচ্ছেগুলো যখন পূরণ করি আমি হয়তো ওদের আপন মানুষ। আপন মানুষ? আচ্ছা চলো আমরা ওদিকে যাই। আরে তুমি এখানে? এলাম তোমাকে দেখতে। আমাকে দেখতে? হ্যাঁ, আর কত কাজ করবা? হ্যাঁ, এত টাকা নিয়ে কোথায় যাবে? কোথাও না, কোথায় আর যাবো? কিন্তু আমাকে তো যেতে হবে। কোথায় যাবে তুমি? আমাদের বাড়িতে। ও আচ্ছা, যাও ঘুরে আসো, ভালো লাগবে। ঘুরে আসো আবার কি? তুমিও তো যাচ্ছ আমার সাথে। মানে আমি কেন যাব? তোমাকে আমার সাথে যেতে হবে। আরে না, কি বলো, আমি গিয়ে কি করব? আমি এত কিছু জানি না, মা তোমাকে সাথে নিয়ে যেতে বলছে। আচ্ছা, এবার না হয় তুমি গিয়ে ঘুরে আসো, আমি পরে কখনো যাব। না, তোমার এক্ষুনি যেতে হবে আমার সাথে আমাদের সরিষা বাড়ি। কোথায় বললে? সরিষা বাড়ি, আমাদের বাড়িতে। কি হয়েছে তোমার? না কিছু না। চলো তোমার ছুটির ব্যবস্থা করো।
কবি, ওর কথাই তো আমাদেরকে বলছিলাম। সেটা তো ঠিক আছে। তা বাবা, কেমন আছো তুমি? আসতে কষ্ট হয়নি তো? জি আলহামদুলিল্লাহ ভালো। আর না আসতে একদমই কষ্ট হয়নি। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছি। আরিয়ান, কে আরিয়ান? আপনি আরিয়ান না? আপনার মাথায় যদি কোনো সমস্যা না থেকে থাকে, আই গেস আপনার কানে সমস্যা আছে। একটু আগেই তো বলে গেল আমার নাম। আমি কবির। ওইটা তো ওরা জানে, আসল পরিচয় দেন। আপনি কে? এদিকে আসেন। আমি অতৃপ্ত আত্মা, ভ্যাম্পায়ার, ভূত। হ্যাঁ, কবির, উনি আমার চাচা। সালাম আলাইকুম চাচা। কি দেখছো? সবকিছু কেমন যেন পরিচিত লাগছে। মনে হচ্ছে এখানে, এই গ্রামে আমি আগেও এসেছিলাম। তাই নাকি? তো কবে এসেছো শুনি? জানি না। ও সব জানে, না জানে ভান ধরছে। স্যার, ওরে কি খাইয়া দিমু? এখন কিচ্ছু করতে হবে না, সময় সুযোগ মতো সবকিছু আমি দেখবো। তুই খালি ওর দিকে নজর রাখ। ঠিক আছে স্যার। আপনার নাম কি আসলেই কবির? না, কবির সিং। কি নিয়ে কথা হচ্ছে শুনি? এই তো তোমাদের বাড়িতে তো দেখছি বেশ অনেক কাজের লোক। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা কাজের জন্য 2-3 জন করে লোক রাখছে। এগুলো সবই চাচুর কাজ। বাড়িতে লোকজন কম থাকলে নাকি খানদানি ব্যাপারটা আসে না। না তা ঠিক আছে, ভালো, খারাপ না। আচ্ছা চলো, তোমাকে গ্রামটা ঘুরে দেখ। হ্যাঁ চলো চলো। চলেন চলেন। তোমরা কোথায় যাচ্ছ? বুঝলে গ্রাম ঘুরাইতে। তোমাদের কোথাও যেতে হবে না, আমি সব চিনি। কেমন লাগছে আমাদের গ্রাম? সুন্দর, আই মিন অসম্ভব সুন্দর। তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন? জানি না, তবে এখানে আসার পর থেকে কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে, কিছুই বুঝতে পারছি না। কেন? সেটাও জানি না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমার ফেসের সাথে কি তোমাদের এখানের কারোর চেহারা মেলে? অবশ্যই মেলে। আমার চোখ শোকনের চোখ। কিন্তু দাদা, একসার তো অনেক মানুষ আছে এই দুনিয়াতে। হ, আমিও শুনছি, কিন্তু একই দেশে কি থাকে? আছে তো, ওই যে ইন্ডিয়াতে শাহরুখ খানের কপি, সালমান খানের কপি। আমার মনে হয় আপনারা যারা খুঁজতেছেন, এই ভাইও সেই লোকের কপি। আসলেই? হ্যাঁ, এখন এত কিছু চিন্তা বাদ দাও। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, চলো। তোরে কি বলছিলাম মনে আছে? সেই জন্যই তো গিয়েছিলাম কাকাবাবু। তাদের মধ্যে দেখি মধুর সম্পর্ক। সুযোগ পয়সা সবই কোপ দিতে হবে। এখানে ঘুমাচ্ছ কেন? রুমে গিয়ে ঘুমাও। আচ্ছা ঠিক আছে। তুমি এখানে কেন আসছো? মানে তুমি এখানে কেন আসছো আরিয়ান? আপনি আমাকে বলতেছেন? তোমাকেই বলছি, যেখান থেকে আসছো সেখানে ফিরে যাও। আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। চলো আমার সাথে, আমি বুঝাইতেছি। আরে আজব, আমি আপনার সাথে কেন যাব? কি পাগলামি করতেছেন আপনি এগুলো? হায় রে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। যা দেখা যায় তা হয় না, আর যা হয়ে গেছে তা দেখানো সম্ভব না। আর বাবাকে আমি চিনি। এই সেই উঠান, সেই কান্নার শব্দ, আর সেই চোখের জল। মনে পড়ে কিছু? কেন যে এই মুরব্বী এই বয়সে আত্মহত্যা করলো? আত্মহত্যা করে নাই, ওরা ওরে মাইরা ফলাইছে। আপনি থানায় কি করেন? দুদিন ধরে দেখছি থানায় ঘোরাঘুরি করছেন। স্যার আমার বাবার কেসটা। আপনার বাবা? ও, সুইসাইড কেসটা? স্যার সুইসাইড না, আমার বাবাকে মার্ডার করা হয়েছে। দেখুন, আপনার বাবা মারা গেছে। আর আমাদের কাছে পোস্টমর্টেম রিপোর্টও আছে, ক্লিয়ার সুইসাইড। টাকা থাকলে নাকি বাঘের চোখও পাওয়া যায় স্যার। আর মার্ডারকে সুইসাইড করে দেওয়া তো তেমন কঠিন কিছু না, তাই না? আচ্ছা ধরলাম আপনার বাবা সুইসাইড করেননি, আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ না স্যার, আমি সরাসরি বলি না। শিকদার চেয়ারম্যানের ছোট ভাই মনসুর শিকদার, ও মেরেছে আমার বাবাকে। ঠিক আছে, আপনি বাসায় যান, আপনার কেসটা আমি দেখছি। শেষে আকাশ নীল
তোরা এই মাসুম সাওয়ালটারে এখানে কেন ধরে নিয়ে আসছো? 2 রাতেই নয় নাই বেচারার বাবা তত্ত্ব করে মরে গেছে, এখন তো শোকে আছে। কিন্তু ওই তো শোক পালন না করে থানায় থানায় ঘুরতেছে। কেন থানায় কেন? ওই তো কয় ওর বাপ নাকি আত্মহত্যা করে না। আয় হায়, এত ভালো লোকটারে কেন মারা ফেলেন? ওই তো বলে আপনি নাকি খুন করছে। কি? আমি খুন করছি? আমি খুন করছি? আচ্ছা যা, ওই যখন কইছে আমি খুন করছি, কিন্তু কেমনে খুন করছি এটা তো জান না। কিন্তু তার আগে মারার কারণটা শোন। চাচার কাছে আমি বেশি কিছু চাইনি, চাইছিলাম ছোট্ট একটা জমি। এই জমি আমি দিতে পারবো না, আমার আর কয়টা দিন সময় দাও, আমি সব টাকা শোধ করে দেবো। বড় ভাই, আপনি টাকার কথা ভুলে যান, আমার টাকা লাগবে না। আপনার এই জমিটা আমার পছন্দ হয়েছে, আপনার জমিটা আমারে দিয়ে দেন। এই জমি চাষ করে আমি আমার ছেলেরে লেখাপড়া শেষি, আমার জান যাবে, তা আমি জমি দিতে পারবো না। যদি জমি না দেন তাইলে জানটাই নিয়ে কারে ভয় দেখাচ্ছ? আমারে ভয় দেওয়া লাভ নাই, আমি জমি দেবো না। মনসুর শিকদার কাউরে ভয় পায় না। আপনি যদি জমি না দেন তাহলে আপনার জানটাই দিয়ে দেন। একটা গল্প শুনবি? রাজার গল্প। রাজা মানে আমার? বল বল। যে এক রাজা ছিল, স্বৈরাচার। রাজ্যের সবাই তারে ডাকতো নরপিশাচ। সেই মজা পাইছি, বল বল। মানুষের উপর জুলুম করাই তার একমাত্র নেশা ছিল। কিন্তু দুঃখের বিষয় কি জানিস? সেই রাজা নিজেও জানতো না যে তার রাজত্ব খুব বেশি দিন আর টিকবে না। কারণ এই দুনিয়াতে সব স্বৈরাচারের পতন হয়। ওই কি বাপের সঙ্গে পাগল টাগল হয়ে গেল নাকি রে? তোরা কি অনেক কিছু খাওয়াইছিস রে? বালকটা অনেক সাহসী ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো বালকটা রাজার কোনো লাভ শিখতে পারে না। পরের দিন বছরের পর তোমারে নদীর ধারে পায় শ্বাস চলতেছে। কেউ জানতো না, শুধু আমি জানতাম। তোমার শহরে পাঠাই দেই, নতুন জায়গায় তুমি পরিচয়ে বাঁচতে পারো। সবই তো শুনলা, এখন যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। চলে তো যাবই কাকা, কিন্তু তার আগে অনেক হিসাব বাকি আছে। কিসের হিসাব? পাপের হিসাব, পাপীর হিসাব, প্রতি ফোঁটা রক্তের হিসাব, আর এই মাটির হিসাব। শুনছো, আমার না খুব চিন্তা হচ্ছে। কেন? মনসুর তো রাতে বাসায় আসেনি, আর ও তো বাড়ির বাইরে থাকার মানুষই না। ভাই ফোনও তো অফ। কবির স্যার, আপনি কি ছোট স্যার দেখছেন? রাজা যখন নিখোঁজ, প্রজার ঘুম হারাম। কোথায় রাজা, কোথায় রাজা, কোথায় যে আর রাজার প্রাণ সংকটে, তাই প্রাণটা গেল বুঝি। স্যার আপনি এগুলা কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আসো আমিন, তোমার একটা গল্প শোনাই। জি স্যার, বলেন না। মনে করো তুমি একটা রাজ্যে থাকো, যেখানে রাজা তার প্রজাদের উপর অমানসিক নির্যাতন করে, যাকে খুশি মেরে ফেলে, জমি লুট করে নিয়ে যায়। তখন তুমি কি করতে? স্যার আমি তো সেই রাজারে পুলিশে দিয়ে দিতাম। পুলিশও যে তাকে ভয় পায়। সেই রাজা তোমার বাবাকে জমি লুট করে নেবার জন্য খুন করে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেয়। তারপর তোমাকেও মেরে ফেলার চেষ্টা করে, তখন তুমি কি করো? স্যার আমি তো সেই জালিমের বাচ্চারে ফাঁসিতে ঝুলায় মেরে ফেলবো।